আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে 41তম বিসিএস যে ম্যাথগুলো আসলো সেগুলো সলভ করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথম যে অঙ্কটা আছে সেটাতে বলা আছে ত্রিভুজ এবিসি এর কোণ এ 40 ডিগ্রি এবং কোণ বি হচ্ছে 80 ডিগ্রি এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক এ বাহুকে ডি বিন্দুতে ছেদ করলে কোণ সি ডি এ এর মান কত? তা আমি একটা ত্রিভুজ আঁকি। সাপোজ ধরি এটা একটা এবিসি ত্রিভুজ। তো এখানে কোণ এর মান কত দেওয়া আছে? কোণ এর মান দেওয়া আছে 40 ডিগ্রি। আর এটা হচ্ছে কোণ বি, বি এর মান দেওয়া আছে 80 ডিগ্রি। তাহলে কোণ সি এর মান কত হয়? আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 40 প্লাস 80, তাহলে কত হয়? 120 অর্থাৎ 60 ডিগ্রি। তাহলে কোণ সি এর মান কত হচ্ছে? 60 ডিগ্রি। এখন বলছে কোণ সি এর সমদ্বিখণ্ডক। এখন কোণ সি কে যদি দুই ভাগে ভাগ করি তাহলে এইটুকু হয় 30 ডিগ্রি আর এইটুকু হয় 30 ডিগ্রি। আর আমার চাইছে কি কোণ সি ডি এ এর মান কত, অর্থাৎ এই কোণের মানটা আমার বের করতে হবে। এখন কোণ এর মান দেওয়া আছে 40 ডিগ্রি আর কোণ সি কে সমদ্বিখণ্ডক করার কারণে এইটুকুর মান হয়েছে কত? 30 ডিগ্রি। তাহলে 40 প্লাস 30 কত হয়? 70 ডিগ্রি। আবার জানি আমরা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, তাহলে কত হচ্ছে? 110 ডিগ্রি। এটাই আমার অ্যান্সার খ। তারপরে 2 নম্বর যে অঙ্কটা আছে, 2 নম্বরে কি বলছে? 5 জন পুরুষ ও 4 জন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও 2 জন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে? তো বলছে 5 জন পুরুষ ও 4 জন মহিলার মধ্যে থেকে একজন পুরুষ ও 2 জন মহিলা। তাহলে 5 জনের মধ্যে থেকে 5 জন পুরুষের মধ্যে থেকে কতজন? 5C1 গুণন 4 জন মহিলার মধ্যে থেকে 2 জন মহিলা, তাহলে 4C2। এই দুটা করলে কত হবে? তাহলে 5C1 এটা করলে হয় 5 গুণন 4C2 ইকুয়ালটি কত? 6। তাহলে 5 ছক 30। তাহলে অ্যান্সার আমার কত হবে? 30। ঘ। এবার 3 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে x-2 <3 হলে m এবং n এর কোন মানের জন্য এটা হবে m 3x + 5 n হবে। এর সমাধানটা করি। তাহলে এখানে কত দেওয়া আছে? x-2 3, তাহলে এটাকে কীভাবে লেখা যায়? -3 x-2 3 বা, তাহলে আমার -2টা কাটতে হবে। তাহলে কি করব? আমি সবগুলোতে +2 যোগ করি। -2 +2 3 +2 বা, তাহলে এখানে কত হচ্ছে? -1 প্লাস মাইনাসে কেটে যায় x5। তারপরে এখানে আছে কত? এখানে আছে 3x। তাহলে আমি 3x করার জন্য আমি 3 দ্বারা সবগুলোকে গুণ করব। তাহলে এটা 3 দ্বারা গুণ করলে 3 - 3x 3 × 5 = 15। তারপরে আমার দেখতে হবে 3x এর পরে কি আছে? 3x + 5। তাহলে আমি সবগুলোর সাথে যদি +5 যোগ করি, -3 + 5 3x + 5 15 + 5, তাহলে কত হয়? 220। অর্থাৎ তাহলে m এর মান কত বের হয়েছে? এই m এর মান বের হয়েছে হচ্ছে 2, আর n এটা হচ্ছে n এর মান কত বের হয়েছে? 20। ঠিক আছে, তাহলে অ্যান্সার আমার কত? খ।
খ। এক নজর দেখে চার নম্বর যে ম্যাথটা আছে সেটা হচ্ছে 5x প্লাস 8 5x প্লাস 16 ইন্টু 5x ইকুয়াল টু 1 হলে x এর মানটা কত। তো এখানে x এর মানটা বের করতে হবে। তাহলে রাশিটা কি আছে 5x প্লাস 8 ইন্টু 5x প্লাস 16 ইন্টু 5x ইকুয়াল টু 1। তাহলে এখানে 5x একটা, 8 একে 9টা আর 16টা, তাহলে কয়টা হয় টোটাল? 8 একে 9, 9 আর 16, তাহলে যোগ করলে কত হয়? টোটাল হচ্ছে 25 5x ইকুয়াল টু 1। বা তাহলে 25কে কীভাবে ভাঙা যায়? 5 স্কোয়ার ইন্টু 5x ইকুয়াল টু 1, তারপরে বেস আমার 5, তাহলে 2 প্লাস x ইকুয়াল টু 1, বা 5 2 প্লাস x 5 ইনভার্স 1 0 ইকুয়াল টু কত? 1। সুতরাং বেস যেহেতু 1, তাহলে 2 প্লাস x ইকুয়াল টু 0, সুতরাং x সমান -2। তাহলে x এর মান কত? -2। তাহলে অ্যান্সার হবে আমার খ। 5 নম্বর, 5 যে অঙ্কটা আছে, একটা রাশি দেওয়া আছে, তাহলে রাশি দেওয়া আছে সেটা থেকে কি বের করতে হবে? x³ প্লাস 6 এর মান কত, এটা বের করতে বলছে। তাহলে সমাধানটা করি। x প্লাস 2/3 ইকুয়াল টু 0, সুতরাং একে লেখা যায় x ইকুয়াল টু -2 1/3 প্লাস 2 2/3, এটা লেখা যায়। তারপরে ওই পাশে আমি কিউব করি, 2 1/3 প্লাস 2/3, এটা কিউব করলাম, বা x³ মাইনাস, এর সূত্র কি হচ্ছে? a³ প্লাস b³ প্লাস 3ab। 3ab এর অর্থ কত? 2 1/3, b অর্থ হচ্ছে 2 2/3, a প্লাস b, 2 1/3 প্লাস 2 2/3। x³ মাইনাস, তাহলে এখানে কত হয়? 3 3 কাটিয়ে যায়, শুধু বাস হচ্ছে 2, আর এখানে কত হচ্ছে? 3 3 কাটিয়ে যায়, এখানে বাস হচ্ছে 4, প্লাস 3 ইন্টু, তাহলে 1/3 প্লাস 2/3 গুণন এইটুকুর মান কত? এইটুকুর মান কিন্তু লেখা যায় এখান থেকে এইটুকুর মান লেখা যায় শুধু x, শুধু -x লেখা যায়। যেমন 2 1/3 প্লাস 2 2/3 ইকুয়াল টু -x, xটাকে যদি এই পাশে নিয়ে আসি তো -x, তার মানে এটার মান লেখা যায় -x। বা x³ মাইনাস ইকুয়াল টু মাইনাস, তাহলে এখানে 4 5 6 প্লাস, আচ্ছা এটা প্লাস মানে হচ্ছে মাইনাস, আমি এখানে দিয়ে দিই মাইনাস 3x ইন্টু 2 3 লসাগু 1 প্লাস 2।
বা এক্স কিউব মাইনাস 6 মাইনাস 3x 2 3/3 কেটে গেছে, বা এক্স কিউব ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 6 মাইনাস 3 দুগুণে 6x, ব্র্যাকেট উঠাই দেব, তাহলে এক্স কিউব মাইনাস 6 প্লাস 6x বা এক্স কিউব প্লাস 6 ইকুয়াল টু 6x। ঠিক আছে, তাহলে আমার মানটা চাইছে এক্স কিউব প্লাস 6, এটার মান কত? এক্স কিউব প্লাস 6 এর মান কত বেরিয়েছে? 6x, অর্থাৎ অ্যান্সার আমার কোনটা হচ্ছে? অ্যান্সার আমার খ। তারপরে 6 নম্বর যে ম্যাথটা আছে, ছয়টি একটা ধারা দেওয়া আছে, ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল বের করতে বলছে। তাহলে এখানে এ মানে হচ্ছে প্রথম পদ কত দেওয়া আছে? 0.12। তারপরে রেশিও আর ইকুয়াল টু দ্বিতীয় পদ ডিভাইডেড প্রথম পদ, অর্থাৎ দ্বিতীয় পদ ডিভাইডেড প্রথম পদ 0.12। আমার রেশিওটা লাগবে, এটা যদি গুণোত্তর ধারা তাহলে আমার রেশিও বের করতে হয়, এটাকে ভাগ করলে কত হয়? 0.01। ঠিক আছে, আর এর মান 1 এর চেয়ে কিন্তু ছোট, অর্থাৎ 1 গ্রেটার দেন আর। তাহলে এক্ষেত্রে আমার সূত্র হবে অসীম ধারার যোগফলের সূত্র এস ইকুয়াল টু এ ডিভাইডেড 1 মাইনাস আর। তাহলে এর মান কত? 0.12 আর 1 মাইনাস আর এর মান কত? 0.01। তাহলে কত হয়? 0.12 ডিভাইডেড 0.99। তাহলে আমি কত লিখতে পারি এখানে? এখানে লিখে তাহলে 12/99, আমি 3 দিয়ে করে 3 4 12, 3 33 99, অর্থাৎ 4/33। এটাই আমার অ্যান্সার, 4/33। এটা কত নম্বরে আছে? কতে আছে, তো ক আমার অ্যান্সার। তারপরে সাথে আমার যে অঙ্কটা আছে √-8 ইন্টু √-2 এর মান কত? তাহলে এটা কত হবে? √-8 গুণন √-2, তাহলে কত লিখতে পারি? -8 গুণন -2, তাহলে মাইনাস মাইনাস প্লাস 16, তাহলে কত লেগে যায়? 4। অ্যান্সার আমার কত হবে? 4, ক। তারপরে 8 নম্বর অঙ্ক। 8 কি বলা হচ্ছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আমি একটা আয়তক্ষেত্র আঁকি, সাপোজ ধরি এটা একটা আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য ধরলাম 100 এবং প্রস্থ ধরলাম 1, তাহলে ক্ষেত্রফল কত হবে? 100 গুণন দৈর্ঘ্য গুণন প্রস্থ কত হয়? 100। এখন এর দৈর্ঘ্য যদি 5% বৃদ্ধি পায়, অর্থাৎ আমি দৈর্ঘ্যের সাথে 5 যোগ করলাম, 5% বৃদ্ধি পাইছে, তাহলে কত হয়? 105। তাহলে এখন ক্ষেত্রফল কত হচ্ছে? পরবর্তী ক্ষেত্রফল 105 গুণন, আবার প্রস্থ তো কোনো বৃদ্ধি পাবে না, 105 গুণন 1 কত হয়? 105। এখন বিয়োগ করলে কত হয়? 105 মাইনাস 100, অর্থাৎ 5%। ঠিক আছে, তাহলে অ্যান্সার আমার কোনটা হবে? গ। আশা করি বুঝতে পারছেন। 9 নম্বর যে অঙ্কটা আছে সেটা বলা আছে চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে? এখানে বলা আছে 10% কমে যাওয়ায়। এখন চিনির ব্যবহার যদি 10% কমে যায়, এখানে কি বলা আছে? 10% কমে যায়, চিনির মূল্য যদি 10% কমে যায়, তাহলে কত হয়? 100 মাইনাস 10, অর্থাৎ 90 টাকা। এখন কি বলছে? শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে? তাহলে আমার 90 টাকায় বাড়াইতে হবে কত টাকা? 90 টাকায় বাড়াতে হবে
বাড়াতে হবে হচ্ছে 10 টাকা, তাহলে কিন্তু 90 প্লাস 10 অর্থাৎ 100 হচ্ছে। সুতরাং 1 টাকায় বাড়াতে হবে 10/90। সুতরাং আমরা শতকরা যেহেতু বলছে, তাহলে 100 টাকায় কত বাড়াতে পারবো? 10 গুণন 100 ডিভাইডেড 90, কাটাকাটি করি, তাহলে কত হচ্ছে? 100/9, 9 কে 9 10, আবার 1 যায় 1, তো 1/9, ঠিক আছে। অর্থাৎ 11 সমস্ত 1/9। এটা কত নম্বর অ্যান্সার? এটা হচ্ছে খতে, এটাই আমার অ্যান্সার। 10 নম্বর ম্যাথ। 10-এ কি বলা আছে? 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? তো একটা বৃত্ত আঁকি, সাপোজ ধরি একটা বৃত্ত 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত। এই বৃত্তের মধ্যে একটি সমবাহু ত্রিভুজ, তো একটা সমবাহু ত্রিভুজ আঁকি। তো এটা হচ্ছে ও বৃত্তর কেন্দ্র। তো এখান থেকে আমি কেন্দ্র থেকে, আচ্ছা সাপোজ ধরি এ বি সি নাম দিলাম ত্রিভুজটার, একটি সমবাহু ত্রিভুজ। তারপরে ও বি, ও এ এবং ও সি যোগ করি। এখন বলছি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা কত? তাহলে আচ্ছা, ও বি সমান 6, ও এ সমান 6, ও সি সমান 6, কারণ এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে এরা সমদূরত্বে অবস্থিত। আর বৃত্তের কেন্দ্র থেকে যে ব্যাসার্ধগুলো উৎপন্ন হয় সবগুলো ব্যাসার্ধ কিন্তু সমান। এখন এই সম্পূর্ণ কেন্দ্রে যে কোণটা থাকে এটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এইটুকুর মান কত হবে? বি ও সি, এইটুকুর মান হবে হচ্ছে 360 ডিভাইডেড 3, কত হয়? 120 ডিগ্রি। অর্থাৎ এইটুকুর মান কত? 120 ডিগ্রি। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ এবি সাইন 120 ডিগ্রি, শুধু এইটুকুর মান। তাহলে হাফ গুণন 6 গুণন 6 গুণন সাইন 120 ডিগ্রির মান কত? √3/2। তাহলে কত হচ্ছে? 3, তাহলে 3 3 9 √3। যেহেতু শুধু এইটুকুর মান যদি 9√3 হয়, তাহলে এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, 3টা পার্ট, তাহলে আমার 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে 3 9 27, 27√3, ঠিক আছে। তাহলে অ্যান্সার আমার কোনটা হবে? ঘ। আশা করি বুঝতে পারছেন। তারপরে এসি 11 নম্বর অঙ্ক। 11তে কি বলা আছে? 5/12, তারপরে 6/13 ও 11/24 এবং 3/8 এর মধ্যে বড় ভগ্নাংশটি কোনটা? লিখি। অঙ্কগুলো সমাধান করার জন্য আমি যেগুলো আছে সেগুলো লিখে ফেলবেন। 6/, তারপরে 24, তারপরে 3/8, ঠিক আছে। এগুলো লেখার পর দেখা যাচ্ছে লবগুলো ছোট কিন্তু হরগুলো বড়। তো আমি একটা কাজ করব, সবগুলো লবের সাথে আমি 10 গুণ করব। অর্থাৎ 10 যদি গুণ করা হয় তাহলে এটা 50 হয়েছে, এটা 60, তারপরে এটা 110, এটা 30। এখন কিন্তু আমি খুব সহজেই ভাগ করতে পারবো। এখন যদি 12 দ্বারা 50কে ভাগ করা যায় তাহলে কত হচ্ছে? 4 12 48, 48 49 50, 2 এর মধ্যে যায় না, তো আমি একটা দশমিক দিলাম, এখন একটা শূন্য দিলাম, তাহলে কত হচ্ছে? 12কে 12, তাহলে কত বাসে? 8। তারপরে এটাকে ভাগ করি, এখানে কত হয়? 4, 4 13 কত হয়? 52, বিয়োগ করলে কত হয়? 8। তারপর এটার মধ্যে যায় না, আমি একটা পয়েন্ট দিলাম, এখন একটা শূন্য দিলাম, তাহলে কত হয়? যদি 6 দিই, 6 13 78, তাহলে এখানে কত হয়? 2। তারপরে এটা দ্বারা ভাগ করি, তাহলে এখানে কত হয়? 4, 4 দ্বারা যদি কত হয়? 96, বিয়োগ করলে 4 14, তারপরে 14 দিয়ে করা যায় না, আমি একটা দশমিক দিলাম, এখানে একটা শূন্য দিলাম, 140।
তারপরে কত হয় 5 দ্বারা গুণ করলে কত হয় 120, বিয়োগ করলে 20 হচ্ছে। তারপরে এটাকে ভাগ করি, কত হয় 3 8 24, বিয়োগ করলে কত হচ্ছে 6, এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা শূন্য দিলাম। তারপরে 7 7 8 56, বিয়োগ করলে 4 হয়। এখন ভাগফলগুলো দেখি, এটা হচ্ছে 4.1, এটা হচ্ছে 4.6, তারপরে 4.5, তারপরে 3.7। এগুলোর মধ্যে দেখা যাচ্ছে সবচেয়ে বড় হচ্ছে 4.6 সবচেয়ে বড়, অর্থাৎ খ নম্বরই হচ্ছে আমার এই ভগ্নাংশগুলোর মধ্যে সবচেয়ে বড়। তারপরে 12 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে, a প্লাস বি ইকুয়াল টু 7 এবং এ বি ইকুয়াল টু 12 হলে 1/স্কোয়ার প্লাস 1/বি স্কোয়ারের মানটা কত, এটা বের করতে বলছে। তাহলে রাশিটা কি আছে 1/স্কোয়ার প্লাস 1/বি স্কোয়ার, আমি লসাগু করি a স্কোয়ার বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। তো এটাকে আমি একটু যদি সাজায় লিখি, তাহলে লেখা যায় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড এ বি হোল স্কোয়ার। তো এটার সূত্রটা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ডিভাইডেড এ বি হোল স্কোয়ার, ঠিক আছে। তারপরে এ প্লাস বি এর মান কত আছে, এ প্লাস বি এর মান আছে কত 7, তাহলে আমি এখানে দেবো 7 স্কোয়ার মাইনাস 2 গুণন, আর এ বির মানটা কত দেওয়া আছে, এই যে এ বির মান দেওয়া আছে হচ্ছে 12, তাহলে 12 দিই, আর এখানে কত 12 স্কোয়ার এখানে বসলাম, তাহলে 7 7 49 মাইনাস 12 দুগুণে 24 ডিভাইডেড 144, বিয়োগ করলে কত হয় 25/144, এটাই আমার অ্যান্সার 25/144। এখানে কত নম্বর অ্যান্সার, খ 12 খ নম্বর অ্যান্সার। এখানে 13 নম্বর যে অঙ্কটা আছে সেখানে কি বলা আছে, বার্ষিক 10% মুনাফায় 800 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধির মূলধন কত, ঠিক আছে। তাহলে চক্রবৃদ্ধির মূলধন আমরা জানি মূলধন সমান সি মাইনাস পি, ঠিক আছে। পি হচ্ছে মূলধন, পি হচ্ছে প্রিন্সিপাল, আর সি সমান আমরা কি জানি, সি সমান আমরা জানি পি ইন্টু 1 প্লাস আর টু দ্য এন মাইনাস পি। তাহলে এখানে যদি পি আমরা কমন নেই তাহলে কত বসে 1 প্লাস আর টু দ্য এন মাইনাস 1, ঠিক আছে। এখন পি কত দেওয়া আছে, পি দেওয়া আছে না 800 টাকা, ঠিক আছে। তাহলে এখানে 800 বসে 800 1 প্লাস আর কত আছে 10%, 10% রেট, তাহলে কত হবে 10/100। রেটের নিচে সবসময় কিন্তু 100 দিতে হয়। আর বছর কত আছে 2 বছর মাইনাস 1, তারপরে করি কত হয় 800 গুণন, এটা যদি লসাগু করা যায় তাহলে 110/100, যেহেতু এটা স্কোয়ার আছে তার মানে 2 বার লিখতে হবে, 110 ডিভাইডেড 100, ঠিক আছে। ঠিক আছে 110/100, আচ্ছা সরি এখানে একটা ভুল হয়েছে, এটা সি মাইনাস পি হবে না, এটা কেটে দিন, এটা চক্রের মূলধন ইকুয়াল টু সি, সি সমান আমরা কি জানি এটা, ঠিক আছে। এটা সি এর সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর ইন্টু এন, এটা আমার সূত্র, ঠিক আছে। কাটাকাটি করি কত হয়, তারপরে এটা কেটে যায়, যদি টোটালি কেটে দেওয়া যায় তাহলে কত হয় 968 টাকা, ঠিক আছে। অর্থাৎ অ্যান্সার হবে গ, শুধু সির সূত্রটা লাগবে আর কিছু লাগবে না। চক্রের মূলধন সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার এন, এই সূত্র অনুসারে অঙ্কটা করতে হবে।
তারপরে 14 নম্বর অঙ্কটা, 14 নম্বর অঙ্কের লগের একটা অঙ্ক আছে, এতের মানটা বের করতে বলছে। তাহলে লগ 2 লগ রুট e2, ঠিক আছে। লগ 2 আমরা কী করতে পারি, লগ রুট ই, আমরা এইকে আমি রুট দিলাম, আর তাহলে উপরের পাওয়ারটা কত হবে, ডাবল হয়ে যাবে, 2 ডাবল হচ্ছে 4। তাহলে 4টাকে আমি সামনে নিয়ে আসি, তাহলে 4 লগ রুট ই লগ 2 4 গুণন 1, কারণ লগ এ ইকুয়াল টু হচ্ছে 1, সুতরাং লগ 2 4 লগ 2 স্কোয়ার, সুতরাং লগ 2 লগ 2 স্কোয়ার, সুতরাং 2 গুণন 1 ইকুয়াল টু 2, এটা আমার আছে। তাহলে এখানে কোনটা হচ্ছে, এটা হচ্ছে ঘ। তো 15 নম্বর অঙ্ক, এটা লাস্ট অঙ্ক। 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলোর একটি দ্বৈবচন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্পূর্ণ কত। এখানে দ্বৈবচন শব্দটার অর্থ হচ্ছে হঠাৎ করে কোনো একটা সংখ্যা নিলে, অর্থাৎ 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলোর যে কোনো একটা সংখ্যা যদি হঠাৎ করে নেওয়া হয় তাহলে সেটা বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত, এটা বের করতে হবে। আমরা জানি বর্গ সংখ্যা যেমন 1 এর বর্গ হচ্ছে 1, 2 এর বর্গ হচ্ছে 4, 3 এর বর্গ হচ্ছে 9, এইভাবে যদি যাইতে থাকি তাহলে দেখা যাচ্ছে 20 এর বর্গ, তাহলে 20 এর বর্গ কত হচ্ছে 400, 21 এর বর্গ কত হচ্ছে 441, অর্থাৎ আমার এটা কিন্তু নেওয়া যাচ্ছে না, অর্থাৎ আমার 20 পর্যন্ত নিতে পারবো, অর্থাৎ 1 থেকে 20, টোটাল সংখ্যা হচ্ছে কত 1 থেকে 20, অর্থাৎ 20টি, ঠিক আছে। তাহলে আমার টোটাল সংখ্যা কতগুলো আছে 440 পর্যন্ত, তাহলে আমি 20 ডিভাইডেড 440 কাটাকাটি করি, কত হয় 22, তাহলে 1/22, ঠিক আছে। তাহলে অ্যান্সার আমার কোনটা হচ্ছে ক, 1/22, অর্থাৎ 1 থেকে 140 পর্যন্ত 440 পর্যন্ত সংখ্যাগুলো নিলে এটা বর্গ হওয়ার সম্ভাবনা 1/22। আশা করি বুঝতে পারছেন। আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।